বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক দ্বীনী ভাই, তিনি উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য নিয়ে জানতে চেয়েছেন। যেহেতু এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ, আমি এই বিষয়ের উপর কয়েকটি পর্ব নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই শুনবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। চলুন তাহলে আমরা শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো সবচেয়ে উত্তম উম্মত। এটি হলো প্রথম বৈশিষ্ট্য যে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হলো সব উম্মত থেকে উত্তম। এর দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত মানব জাতির জন্য। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে বলতেছেন, যে হাদিসটি ইমাম ইবনে মাজাহ riwayat করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নুকমিলু ইয়াউমাল কিয়ামাতি 70 উম্মাতান নাহনু আখিরুহা ওয়া খায়রুহা, কিয়ামতের দিন আমার উম্মত 70 সংখ্যা পূর্ণ করবে, আমরা হব এর সর্বশেষ ও সর্বোত্তম উম্মত। উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে তারা গোমরাহের উপর একত্রিত হবে না। এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু দল গোমরাহী হতে পারে, কিন্তু সবাই একত্রিত ভাবে গোমরাহী হবে না। এর দ্বারা আমরা বুঝতে পারি যে কেউ যদি বলে থাকে যে সবাই গোমরাহ হয়ে গিয়েছে, এটি ভুল কথা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে একটি হাদিসে, যে হাদিসটি ইমাম হাকিম উনাল মুস্তাদরাকে এটি riwayat করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা ইয়াজমাউল্লাহু উম্মতি আলা দালালাতিন আবাদা ওয়া ইয়াদুল্লাহি আলাল জামাআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে কখনো গোমরাহির উপর অবশ্যই একত্রিত করবেন না, আল্লাহর হাত জামায়াতের উপর। তৃতীয় বৈশিষ্ট্য হলো যে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা প্রথম জান্নাতে প্রবেশ করবে। এর দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটি হাদিসে, যে হাদিসটি ইমাম মুসলিম riwayat করেছেন, ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, যারা নাকি জান্নাতে প্রবেশ করবে তাদের মধ্যে আমরাই হব প্রথম। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো যে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হলো মধ্যপন্থী উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি। মধ্যপন্থী আমরা এটা আমি সহজভাবে একটি উদাহরণে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরেন ঈসা আলাইহিস সালাম, উনাকে খ্রিস্টানরা বলে উনি হলো আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। আবার অপরদিকে ইহুদিরা বলে তিনি হলেন ব্যভিচারীর ছেলে। কিন্তু আমরা মুসলিম উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি তিনি আল্লাহর ছেলে নয়, তিনি ব্যভিচারীর ছেলে নয়, উনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা ছাড়া সৃষ্টি করেছেন, উনি আল্লাহর রাসূল। এভাবে আমরা বিশ্বাস করি। এটা হলো আমাদের উম্মত মুহাম্মদ, আমরা মধ্যপন্থী, আমাদের মধ্যপন্থী ঈমান। এই ছিল প্রথম পর্ব। ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বতে বাকি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।